সকালে উঠেই কাজ শুরু হয়ে যায়। অনেকের কাছে এগুলো অকাজ হতে পারে, তবে আমার কাছে এগুলোই প্রধান কাজ। তাই আজ বসে পড়েছি ছোট গোপালের জামা কাপড়গুলো কাচতে। আসলে শীতকালও পড়ে গেছে আর জামা কাপড়গুলো দিয়ে কেমন যেন ভাগ্নো গন্ধ বেরোচ্ছে, তাই ভাবলাম একটু কেচে রোদে দিই। তাই আজ ভিজিয়ে দিয়েছি। আমার বাড়ি যেদিকে তাকাবে সেদিকে এই গোপাল। এই গোপালটা নিয়ে আমি ছোটবেলায় খেলা করতাম। খুব একটা ডোলে ডোলে কাচবো না, হলে চুমকির জামাগুলোই সুতো উঠে যায়, মান্য একটু চুবিয়ে দিলেই হয়ে যায়। একে বলে সারাদিন ব্যস্ত থাকে, এইসব করার সময় কোথায়। আসলে প্রত্যেকেই সময় পায়, কিন্তু কোন কাজটাকে গুরুত্ব দিচ্ছে ম্যাটার হলো সেটাই। গরম জলে চুবিয়েছিলাম বলে বেশ ভালোই নোংরা উঠে এসেছে। আমরা মন থেকে যেরকম ভাবি সেরকমই কিন্তু তৈরি হই। প্রেমানন্দ মহারাজ একটা কথা বলে, তুমি যে জিনিসকে গুরুত্ব দিবে ঠিক সেই জিনিসের মতোই তোমার আচার ব্যবহার হবে। যাই হোক, একটা সময় মানুষ অভিজ্ঞতা অর্জন করতে করতে শেখে কোনটা ঠিক কোনটা ভুল। সার্ফের জল পাল্টে এবার নর্মাল জল দিয়ে জামা কাপড়গুলো ধোবো। দেখো, আমারও পার্সোনাল প্রফেশনাল অনেক কাজ থাকে, কিন্তু আমি একটুখানি সময় পেলেও সেই সময়টা এইগুলোই করি। ভালোই পরিষ্কার হয়েছে, জামা কাপড়গুলো কেমন চকচক করছে দেখো। একবার পরিষ্কার করে রোদে দিয়ে রাখলে অনেকদিন চলে যায়। এবার নিংড়ে নিয়ে এই বালতিটাই রাখবো। জানো তো, শুধু সাজালে হয় না, সাজিয়ে গুছিয়ে রাখার পেছনেও একটা কাহিনী থাকে। ওই 30 সেকেন্ডের বা 1 মিনিটের ভিডিও দেখে ভাবি কত সহজ, কিন্তু ওটা তৈরি করার পেছনের কাহিনীটা একমাত্র সেই ব্যক্তিই জানে। কথা আমি আগেও বলেছি, প্রভু দেখবে না তুমি কি জানো আর জানো কে বা তোমার স্ট্যাটাস কি, তিনি এটুকুই দেখবে তুমি তার জন্য কতটা করলে বা তোমার কর্মটা কেমন। ভালোবাসা যেমন মুখে প্রকাশ পায় না, তেমন ভগবানের ক্ষেত্রেও তাই। অনেকে বলে মন দিয়ে ডাকলেই তো হয়, পুজো আচ্চারের কি দরকার। আসলে মন দিয়ে ডাকার জন্য মনের মধ্যে একটা তীব্রতা আনা প্রয়োজন, তাহলে সেই অনুভবটা হয় না। ছাদে এই বস্তাটা পাতিয়ে, মানে এই চাটাইটা পাতিয়ে জামা কাপড়গুলো একে একে সব রোদে দেবো। আসলে অনেক জামা তো, তাই ওই ক্লিপ দিয়ে দিয়ে এত জামা আটকানো সম্ভব না, আর এত ক্লিপও নেই। একটা করে পাতিয়ে দেবো, শুকিয়ে যাবে। এখনো যা রোদ আছে ভালোই সবকিছু শুকিয়ে যাবে দিনের মধ্যেই। কর্মই যেমন ধর্ম, তেমন কর্মটাও ভালো থাকা উচিত। শীতকালের রোদ হলে কি হবে, ভালোই তেজ আছে। কিছুক্ষণ বসার পর মনে হচ্ছিল মুখটা পুড়ে যাচ্ছে, আর সেটা আমার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। এবার একটা ছোট বাস্কেট কিনতে হবে। আসলে জামা কাপড়গুলো রাখার যে প্লাস্টিকটা সেটাও গেছে ছিঁড়ে, বারবার প্লাস্টিক পাল্টেও লাভ নেই। একজন মাতাজি জানতে চেয়েছিল জামা কাপড়গুলো কিভাবে পরিষ্কার রাখি, তার উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়ে রাখলাম। আরো ভিডিও যা যা দেখতে চান আমি আস্তে আস্তে সবই দেবো। আপনাদের আর রাধারানীর ভালোবাসায় এগুলো আপনাদের দেখাতেও আমার ভালো লাগছে। দেখো, এতগুলো জামা কাপড় আমি বেশ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এবার শুকিয়ে গেলে নামিয়ে নেবো। রাধে রাধে।